আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে দেখো তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। তো শোল মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছ সরষা আর জিরা নিয়েছি। আর দেখো মশলাটাকে প্রথমে আমি বেটে নিয়েছি। আর এছাড়া রয়েছে কাঁচা আম, খুব বেশি নেইনি, জাস্ট আধা কাঁচা আম রয়েছে। এছাড়া লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এটাতে তোমাদের সাথে শেয়ার করেছি মশলা। আর এখানে রয়েছে মাছ। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে ভালো করে গরম কড়াতে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়েই গিয়েছে। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেব। তো ফাইনালি দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজা তো তোমরা প্রত্যেকেই জানো। এবার ওই কড়াতে, গরম কড়াতে তেলের উপরে আমি ফোড়ন দিয়েছি হালকা অল্প পরিমাণে। আর এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে রাখা। এবার একটু ভালো করে নেড়ে নেবো আর কিছুক্ষণ ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়েই গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আম। আর যেহেতু এই রেসিপিটা টক ঝাল রেসিপি শোল মাছের, তাই আমি এখানে অল্প পরিমাণের আমটা নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখো মশলাটাকে এবার ভালো করে নেড়ে নেব তেলেতে। তো ফাইনালি অনেকটা নেড়ে নিয়েছি। আর এখানে হলুদের পরিমাণ একটু কম ছিল, তাই আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সমস্ত মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি আর একটু ভাজা করে নিচ্ছি মশলাটাকে, এতে কাঁচা ফ্লেভারও থাকবে না। তো দেখো বন্ধুরা, ফাইনালি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর দেখো আমটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো ভাজাটাও হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু আমি খুব বেশি দেবো না, অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো কালারটা অলরেডি খুব সুন্দর এসেই গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব ঝোলটাকে প্রথমে। তো দেখো বন্ধুরা, একটু ফুটে গিয়েছে ঝোলটা। এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে যেতেই কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু জলের পরিমাণ আমি কম করে দিয়েছি আর মাছটা হালকা সেদ্ধ হবে, তাই আমি একটু আগেই মাছটা দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব। আর এতে না জলটাও মরে যাবে। তো দেখো বন্ধুরা, অলরেডি ফুটানো শুরু হয়ে গেছে আর মাছটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা দেখো অনেকটা বসে গিয়েছে, পুরো গায়ে গায়ে লেগে গিয়েছে মাছটার সঙ্গে। এবার আমি তুলে নেব রেসিপিটি। তো দেখো বন্ধুরা, এবার আমি তুলে নিয়েছি রেসিপিটি। তো ফাইনালি হয়ে গিয়েছে। এবার তোমরা সার্ভ করতে পারো। আর আমাদের তো খাওয়া হয়েই গেছে, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। ফাইনালি রেসিপিটা আজকের মতো কমপ্লিট। আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধুরা। আমি এই শোল মাছের রেসিপিটি যেভাবে বানিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও আর কেমন লেগে তোমরা জানিও। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই।